আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই বেস্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আপনারা ফরেক্স, ক্রিপ্টো বা কি বলে এটাকে বাইনারি, যদিও আমি বাইনারিকে সাজেস্ট করি না এবং বাইনারি কোনো ট্রেডিংয়ের আওতায় পড়ে না, তারপরেও বলছি মানে ওইখানে সবগুলো জায়গায় হচ্ছে আপনারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারবেন। আর এই স্ট্র্যাটেজিটা এতটাই ইম্পর্টেন্ট এবং এতটা পাওয়ারফুল, যেটা দিয়ে আমি নিজে ফান্ডেড ট্রেডার হয়েছি। মানে আমি নিজে যে ট্রেড করতাম সেটা এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতাম। সো এটা ছাড়াও আমার মানে আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব। বাট আজকে হচ্ছে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি AMD। অনেকে আবার পাওয়ার অফ থ্রিও বলে থাকে। সো এটা অনেকে অনেকভাবে হচ্ছে আপনাদেরকে শিখিয়েছে, যেমন অনেকে ডেইলি ক্যান্ডেল বেসিসে শিখিয়েছে, আবার অনেকে হচ্ছে 4 আওয়ার যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে অনেকে শিখিয়েছে। অনেকে আবার এই সেম যে স্ট্র্যাটেজি আছে সেটাকে সিআরটি স্ট্র্যাটেজিও বলে থাকে। সো মেইনলি এটা সিআরটি স্ট্র্যাটেজি না, বাট তারপর হচ্ছে কিছুটা মানে ইন্টারনাল যে বিষয়টা সেটা হচ্ছে সিআরটির মতো। সিআরটি হচ্ছে আপনাকে হায়ার টাইম ফ্রেম দেখবেন, বাট এএমডি যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা লোয়ার টাইম ফ্রেমে সম্পূর্ণ প্রসেসটাকে কমপ্লিট করবেন। সো যাক, ওই দিকে আমি আর যাচ্ছি না। আমি হচ্ছে আজকে আপনাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে AMD, অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। সো গতানুগতিকভাবে যেমন ধরেন আমি অন্যান্য যে ভিডিওতে যেভাবে আপনাদেরকে শিখিয়েছিলাম, যেমন প্রত্যেকটা যে বিষয়টি আমি আপনাদেরকে শিখিয়েছি প্রত্যেকটা বিষয় একদম ডিপলি শেখানোর চেষ্টা করেছি, এবং শুধু ডিপলি না, মানে ওই টপিকের উপর মানে দ্বিতীয়বার যেন আরেকটা কোনো ভিডিও দেখতে না হয় ঠিক ওইরকমভাবেই শেখাইছি। তো আজকের ভিডিওটাও ঠিক আমি আপনাদেরকে ঠিক মানে সেমভাবেই শেখাবো, যেমনভাবে হচ্ছে আপনারা মানে আজকের ভিডিও দেখার পর দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম হচ্ছে আমরা ড্র করে বুঝবো যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনটা মূলত কী। নর্মাল কথায় যদি আমি বলি তাহলে হচ্ছে অ্যাকুমুলেশন মানে হচ্ছে মার্কেট একটা সাইডওয়াইজ মার্কেট, ঠিক আছে, যেটা হচ্ছে কোনো আপ ট্রেন্ডও থাকবে না, ডাউন ট্রেন্ডও থাকবে না। আমরা তো সবাই জানি এখন মানে এই ভিডিও যারা মানে আমার প্লেলিস্ট যারা এখন পর্যন্ত দেখছেন তারা সবাই জানেন যে মার্কেটের মোট 3টা অবস্থা আছে, মানে কন্ডিশন আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, তাই না, এভাবে হাই লো বানাতে বানাতে ডাউন ট্রেন্ডে যায়, এবং আরেকটা হচ্ছে সাইডওয়াইজ মার্কেট। তো এই যে আমরা আজকে যে প্রসেসটা মানে স্ট্র্যাটেজিটা শিখবো সেটার মধ্যে আপনাকে এই তিনোটাই জানতে হবে। আর শুধু এই তিনোটা জানলেই হবে না, আপনাকে আরও যে ম্যান্ডেটরি বিষয়টা লাগবে, যেটা একটা মাস্ট লাগবে, সেটা হচ্ছে লিকুইডিটি সম্পর্কে আপনাকে মাস্ট বি জানতে হবে। আদারওয়াইজ এই স্ট্র্যাটেজি আপনি ধরতেই পারবেন না এবং এই স্ট্র্যাটেজি কিছুই বুঝবেন না, ঠিক আছে। কারণ আপনি যদি লিকুইডিটি সম্পর্কে না বোঝেন তাহলে হচ্ছে আপনি মানে বুঝবেন না যে কোন জায়গায় মার্কেটের লিকুইডিটিটা আছে, কোন জায়গা থেকে স্মার্ট মানি এন্ট্রি নেবে। মানে খাস বাংলা কথায় যদি বলি, আপনি মার্কেটের কোনো আগামাথা বুঝবেন না, ঠিক আছে। সো যাই হোক, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে টেনশনের কোনো কারণ নেই, কারণ এই যে ভিডিওটা আপনি দেখতেছেন এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা টোটালি ফ্রি ফুল কোর্স, ঠিক আছে। তো এই কোর্সের মেবি 27 নাম্বার ভিডিও হচ্ছে এটা। সো বুঝতেই পারছেন মানে আপনার এই ভিডিও দেখার আগেও আরও 26টা ভিডিও পাবলিশ হয়েছে। সো আপনি যদি সত্যিকার অর্থে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চান এবং হচ্ছে ফরেক্স ট্রেডিং বলেন বা ট্রেডিং করে কিছু ইনকাম করতে চান, তাহলে হচ্ছে আমি বলবো প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানে কোনটার পরে কোনটা শিখবেন সব কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর কোর্স করার একটা মানে আমার পেড কোর্সের কথা বলতেছি না, যদিও আমি কোনো পেড কোর্স করাই না, মানে আমি যে এখন পর্যন্ত যে প্লেলিস্টে দিয়ে রাখছি মানে ফ্রিতে যে কোর্সটা দিয়ে রাখছি, এই যে কোর্সটা দেখলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি দেখা গেলো একটা কোর্স করলেন, ওই কোর্সের
স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো থাকে, যেমন ধরেন আপনি একটা কোনো কিছু শিখতে গেলে কোনটার পর কোনটা শিখবেন, সেই যে ধারাবাহিকতাটা সেটা একটা কোর্স করলে বজায় থাকে। কিন্তু আপনি যদি মনে করেন যে এখন ইউটিউবের থেকে একটা ভিডিও দেখছেন, একটু পরে আরেকটা চ্যানেল থেকে গিয়ে একটা ভিডিও দেখছেন, অথবা অন্য কোনো জায়গা থেকে একটা ভিডিও দেখছেন, তো তার যে স্ট্র্যাটেজি আবার আরেকজনের যে স্ট্র্যাটেজি, আমার যে স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু মিলবে না। এক একজনের এক একটা স্ট্র্যাটেজি থাকে। তো এগুলা মেনটেন করতে গেলে হচ্ছে সব কিছু হয়ে ওঠে না। সো স্টেপ বাই স্টেপ যদি শিখতে চান তাহলে আমি বলবো সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। এই চ্যানেলই আছে, আপনি হচ্ছে চ্যানেল থেকে গিয়ে দেখতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা যে টপিকে ছিলাম সেখানে যাই। সো যখন একটা প্রাইস মানে মার্কেট যখন ধরেন যে এখান থেকে এইভাবে আসতেছি আপ ডাউন আপ ডাউন, এই যে আপ ডাউন, কিন্তু এই পর্যন্ত আসার পর ধরেন এখান থেকে মার্কেটটা সাইডওয়াইজ হয়ে গেছে। এখানে আসার পর মার্কেট কি হয়ে গেছে, এইভাবে সাইডওয়াইজ, মানে মার্কেট উপরেও যাইতেছে না আবার নিচেও আসতেছে না। তো কিন্তু হঠাৎ করে প্রাইস কী করলো, এখান থেকে কিছুটা নিচের দিকে আসলো, দেন অ্যাকচুয়াল মুভ দিয়ে আবার উপরের দিকে চলে গেল। এখানে হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন এবং ম্যানিপুলেশন এবং যে ডিস্ট্রিবিউশন সেটা মানে সম্পূর্ণটাই আছে। এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে কোন কোন স্থান অ্যাকুমুলেশন, কোন স্থান ম্যানিপুলেশন এবং কোন স্থান থেকে আমরা ডিস্ট্রিবিউশন হিসেবে কাউন্ট করি, এবং এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করব। এ টু জেড যাহা কিছু আছে সব কিছুই হচ্ছে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। আমি আগেই বলছি, একটা ভিডিও, এই ভিডিও দেখার পর মানে শেষ পর্যন্ত দেখার পর আপনার দ্বিতীয় এই টপিকের উপর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। সো এখন হচ্ছে অ্যাকুমুলেশন এবং ম্যানিপুলেশনটা আমরা একবার বুঝি। হ্যাঁ, ধরেন এই যে স্থানটা আমরা দেখি, এই যে স্থানটা, এটাকে আমরা কি বলতেছি, এই এতটুকু অংশ পর্যন্ত হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। আবার এখান থেকে এই অংশটা এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, সরি সাইডওয়াইজ মার্কেট। আবার এখান থেকে এই অংশটা এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, তাই না? আচ্ছা, এটা আমি হচ্ছে ট্রেড লাইন নিয়ে ফেলছি, পাথ নিব। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আবার এখান থেকে এইটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। তো এখান থেকে আপনি কি বুঝছেন, দেখেন মার্কেট এখানে যারা হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলি, যারা হচ্ছে রিটেল ট্রেডার তারা কি করতেছিল, যদিও আমরা সবাই রিটেল ট্রেডার, বাট মানে যারা হচ্ছে মার্কেটে 6 মাস হয়েছে আসছেন, 1 বছর হয়েছে আসছেন, মানে মোট কত হয়েছে যারা লুজার, ঠিক আছে, এখন পর্যন্ত মার্কেট থেকে প্রফিট করতে পারে নাই, তারা সবাই রিটেল ট্রেডার, সবাই রিটেল ট্রেডার, নতুন ট্রেডার, সোজা কথায় নতুন ট্রেডার। তারা যদিও আপনি 1 বছর বা 5 বছর ধরেও যদি আপনি মার্কেটে থাকেন, কিন্তু আপনি যদি এখনও লসে থাকেন, লস করতে থাকেন, তাহলে আপনি নতুন, কারণ আপনি ট্রেড করতেছেন কিন্তু শিখেন নাই, না শিখে ট্রেড করতেছেন। সো যাই হোক, এগুলো একবার ডিলিট দিই। সো এখানে হচ্ছে আমরা যখন এইরকম একটা সাইডওয়াইজ মার্কেট পাবো, যেখানে হচ্ছে প্রাইস উপরেও যাবে না নিচেও যাবে না, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স যে লেভেলগুলো আমরা মার্ক করি, এরকম যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল পাবো, তখন আমরা এটাকে মার্ক করব। ট্রেড নেওয়ার জন্য মার্ক করব না, আমরা হচ্ছে রিটেল ট্রেডারের এসএলগুলো ফাইন্ড আউট করার জন্য মার্ক করব, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট লেভেল এবং এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যদি আপনি না জেনে থাকেন, কারণ এগুলা তেমন বেশি পাওয়ারফুল না, যে কারণে আমার চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও নাই। যে আপনারা যদি চান সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও দিতে এবং কীভাবে এন্ট্রি প্ল্যান করবেন সে সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে হচ্ছে আমি ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সো যদিও আমি ব্যস্ততার কারণে অতদিন ভিডিও নিয়ে আসতে পারি নাই, আজকে এক মাস পরে হচ্ছে ভিডিও দিচ্ছি, সেটার একটা ভ্যালিড কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমি ভিডিও শেষের দিকে যদি আমার মনে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দিব। সো এই যে অংশটা, এই পুরা যে বিষয়টা দেখেন, এখানে সাইডওয়াইজ মানে আপেও যেতে পারতেছে না, ডাউনে, মানে এই যে লেভেলটা এটাকে সে ব্রেক করতে পারতেছে না, মোট কথা যেটা। তো এই পুরো অংশটাকে বলতেছে হচ্ছে অ্যাকুমুলেশন, ঠিক আছে।
মানে যে অংশটা মার্কেট ব্রেক করতে পারবে না, অর্থাৎ সাপোর্টে গিয়ে বাধা সৃষ্টি হবে এবং রেজিস্ট্যান্সে গিয়েও আবার বাধা সৃষ্টি হবে, মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যকার মধ্যে হচ্ছে প্রাইস আপ ডাউন করবে, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুমুলেশন। বুঝাইতে পারছি? আমি লাইভ চার্টে যাব, কোনো প্যারা নিয়েন না, লাইভ চার্টে গিয়ে একদম প্রত্যেকটা প্রয়োজনে একাধিক এন্ট্রি দেখাবো, একটা না কয়েকটা দেখাবো, সমস্যা নাই। এটার কালারটা একবার আমি চেঞ্জ করি, অপোসিটিটা একটু কমিয়ে দিই। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাকুমুলেশন, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যাকুমুলেশন। তো আশা করি অ্যাকুমুলেশনটা কি সেটা আপনারা বুঝে গেছেন। এখন হচ্ছে আমি দেখব ম্যানিপুলেশন কোনটা। আচ্ছা দেখেন, প্রাইস যখন এই যে সাপোর্ট লেভেলটা আছে, মানে এই যে লেভেলটা আছে, এটাকে যখন প্রাইস একবার ব্রেক করবে, এই যে লেভেলটা, এটাকে যখন কোনো একটা ক্যান্ডেল এইভাবে আইসা ব্রেক করবে, এভাবে ব্রেক করবে, এটার কালারটা এইভাবে যখন একটা ক্যান্ডেল দিয়ে এভাবে ব্রেক করবে, তখন মানে যারা নতুন ট্রেডার তারা কোনোভাবে হাতকে কন্ট্রোল করতে পারবে না যে এখান থেকে একটা সেল নিবে না, ঠিক আছে? এখান থেকে অবশ্যই তারা শর্ট করবে। মানে যদি তারা এখান থেকে সেল নাও করতে চায়, তারপরও তাদের মানে হাতটা অটোমেটিক্যালি এখানে একটা সেল নিয়ে নেবে। বুঝতে পারছেন? তো টার্গেট হয়তো এই পর্যন্ত রাখবে, কিন্তু প্রাইস কি করলো দেখেন, প্রাইস এখান থেকে সামান্য একটা ব্রেকআউট দিবে, ফেক ব্রেকআউট যেটাকে আমরা বলি আর কি। তো ফেক ব্রেকআউট দিবে, দেন এখান থেকে অ্যাকচুয়াল যে মুভটা আছে সেটা দিবে। এখন এইখান থেকে যে ফেক ব্রেকআউটটা দিছে, এইটাকে আমরা বলবো হচ্ছে কি? ম্যানিপুলেশন। এটাকে আমরা কি বলবো? এই যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে ম্যানিপুলেশন। বুঝতে পারছি? সো আশা করছি অ্যাকুমুলেশন কি এবং ম্যানিপুলেশন কি সেটা আপনারা ক্লিয়ার। আমি একবার লিখে দিই এখানে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। সো এটা হচ্ছে আমরা ম্যানিপুলেশন পেয়ে গেলাম। তাহলে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা যখন কিভাবে এন্ট্রি নেবেন সেটাও আমি একটু পরে আসতেছি। তো এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, ঠিক আছে? এখন ডিস্ট্রিবিউশন কোনটা? ডিস্ট্রিবিউশন হচ্ছে ম্যানিপুলেশন যখন কমপ্লিট হবে, এইখান থেকে হচ্ছে আমরা মানে এই যে ট্রেন্ডটা মানে ম্যানিপুলেশনটা করছে, এটার অপোজিটে আমরা যখন ট্রেড করব, ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে মার্কেটের অ্যাকচুয়াল যে মুভমেন্টটা আছে সেটা। বুঝতে পারছি? অ্যাকচুয়াল যে মুভমেন্টটা আছে সেটাকে হচ্ছে আমরা বলি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউশন কোন জায়গা থেকে শুরু হবে? ঠিক এখান থেকে এই পর্যন্ত, এটাকে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন বলে থাকি। এটা একটা কালারটা চেঞ্জ করি আমি, আর এই অংশ পর্যন্ত হচ্ছে ম্যানিপুলেশন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। সো আশা করছি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন ক্লিয়ার। কোন অংশটার নাম কি এবং কোনটা কেন ঘটে, কিভাবে ঘটে, সব কিছু এখন একবার আমি রিভার্স করে দিই। এখান থেকে প্রাইস যখন এভাবে আপ ডাউন করবে, মানে সাইডওয়াইজ থাকবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুমুলেশন। দেন এখান থেকে যখন প্রাইস একটা ডাউন ট্রেন্ড, মানে ফেক ডাউন ট্রেন্ড ফলো করবে, মানে দিবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যানিপুলেশন। দেন প্রাইস যখন এখান থেকে অ্যাকচুয়াল যে মুভটা দিবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন। সো আমাদের এন্ট্রি হবে ঠিক ম্যানিপুলেশন যখন কমপ্লিট হয়ে যাবে, মানে ম্যানিপুলেশন শেষ, ডিস্ট্রিবিউশন শুরু। ডিস্ট্রিবিউশনের শুরুর সময়টা হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। এবং এন্ট্রি প্ল্যান কিভাবে করব, আর এই যে ডিস্ট্রিবিউশনের জন্য প্রাইস আসতেছে, সে কতটুকু পর্যন্ত আসতে পারে, আমাদের যে এন্ট্রি যে স্থানটা, সেই স্থানটা কোন জায়গা হবে, সেটা এখন আমরা জানবো। হ্যাঁ,
সো এই যে মানে আপনি যদি নর্মালি AMD লিখে সার্চ করেন তাহলে হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু শেখাইছি মার্কেটে মানে ওই ভিডিওগুলোতে আপনারা ততটুকু পর্যন্তই পাবেন। বাট আমি তো ভাই ব্যতিক্রম, আমি সব কিছু ডিপলি বলি, যে কারণে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? সো ধৈর্য ছাড়াদের জন্য আমার চ্যানেল না, যাদের ধৈর্য আছে তাদের জন্য আমার চ্যানেল। এটা বারবার আসতেছে কেন? আচ্ছা, আমি এখান থেকে এটা সিলেক্ট করে রাখছি। সো দেখেন, যখন হচ্ছে এই অংশটা আপনি বুঝতে যাবেন, এটা কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও একবার দেখাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক সেম। ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, এটা আমাদের অ্যাকুমুলেশন। প্রাইস কী করতেছিল, এখান থেকে এইভাবে আপ ডাউন হচ্ছে, দেন হঠাৎ করে এইভাবে এসে এখানে একটা ব্রেকআউট দিছে, ঠিক আছে? তো এই যে ব্রেকআউট দিছে এই অংশটাকে আমরা বলবো কি, ম্যানিপুলেশন, ঠিক আছে? সো এখান থেকে যখন প্রাইস এভাবে অ্যাকচুয়াল যে মুভটা দিবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। মনে রাখবেন শুধু এতটুকুই, যে মনে রাখার জন্য বলতেছি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ম্যানিপুলেশন সবসময় নিচের দিকে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ম্যানিপুলেশন সবসময় এইটার উপরের দিকে হবে, মানে অ্যাকুমুলেশনের উপরের দিকে হবে। যাই হোক, জানি বিষয়টা অনেকের মাথায় ঢুকবে না, বাট যাদের মাথায় ঢুকবে না তারা লিকুইডিটি ভিডিওগুলো দেখেন, তাহলে খুব ইজিলি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটু কথা বলেছিলাম যে এখানে এই ঘটনাগুলো কেন ঘটতেছে সেটা বোঝানোর জন্য বলছিলাম। দেখেন, মার্কেট শুধুমাত্র লিকুইডিটি সংগ্রহ করে, যেখানে লিকুইডিটি পাবে, মানে যেদিকে বেশি লিকুইডিটি থাকবে মার্কেট সেদিকেই ফ্লো করবে। নর্মালি পানি যেরকম মানে নিচের দিকে যায়, মার্কেটের প্রাইসও ঠিক লিকুইডিটি যেদিকে থাকবে সেদিকেই যাবে। সো দেখেন, আমরা মার্কেটটা যখন এভাবে সাইডওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো রিটেল যে ট্রেডাররা আছে তারা কি করতেছে, এখান থেকে বাই নিতেছে, এখানে তাদের এসএল, এখান থেকে বাই নিছে, এখানে তাদের এসএল, এখান থেকে বাই নিচ্ছে, এখানে তাদের এসএল, ঠিক সেমভাবে এখানেও এসএল। আবার যারা হচ্ছে কি বলে এটাকে, রেজিস্ট্যান্স থেকে যারা হচ্ছে ট্রেড নিতেছে, তারা এখান থেকে সেল নিছে, এখানে তাদের এসএল, এখান থেকে সেল নিছে, এখানে তাদের এসএল। ঠিক সেমভাবে এখানে প্রত্যেকটা জায়গায় এই যে জায়গাগুলা, মানে এখান থেকে এই যে জায়গাগুলো, এগুলাতে কি আছে, রিটেল ট্রেডারদের যে এসএলটা আছে সেটা এখানে তারা প্লেস করে রাখছে। ঠিক সেমভাবে এখানেও কিছু রিটেল ট্রেডারের কি আছে, এসএল আছে। আর এসএল মানেই তো লিকুইডিটি, তাই না? এসএল মানে লিকুইডিটি। এখন হচ্ছে কিছু ট্রেডার আছে যারা হচ্ছে অনেক বড় বড় এসএল দেয়, তো তাদের ক্ষেত্রে হচ্ছে ধরেন কেউ এখানে এসএল দিল, কেউ এই পর্যন্ত এসএল দিল, সেটা ম্যান্ডেটরি বিষয় না, যে যার মতো এসএল দেয়, সমস্যা নেই। এখন আমরা সবাই জানি প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের নিচে এবং উপরে মানে ছোটো ট্রেডারদের স্টপ লসটা থাকে, ঠিক আছে, এসএলটা থাকে। এখন আমরা সবাই তো আরও একটা বিষয় জানি, সেটা কি, সেটা হচ্ছে হেজ ফান্ড বা কমার্শিয়াল ব্যাংক অথবা হচ্ছে বড় মোট কথা বড় ট্রেডার যারা আছে, তারাও জানে যে প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে নিচে এবং ট্রেড লাইনের উপরে নিচে, মানে মোট কথা হচ্ছে কোন কোন জায়গায় লিকুইডিটি আছে সেই বিষয়টা তারাও জানে। এখন তারা কি করে, তারা তো আর আমার মতন $10-20 দিয়ে ট্রেড করে না, $1000-2000 দিয়ে ট্রেড করে না, তারা হচ্ছে কয়েক মিলিয়ন ডলার একসাথে মারে। তো তাদের জন্য হচ্ছে হিউজ পরিমাণে বাই সেল সম্পূর্ণ করার জন্য মানে সেলার থাকতে হয়। যারা যদি সেল করে তাদের বায়ার থাকতে হয় মার্কেটে, তারা যদি বাই করে তাহলে সেলার থাকতে হয়। তো এই যে সেলার এবং বায়ার থাকে, তো ধরেন এখান থেকে কেউ হচ্ছে যে মানে এখান থেকে যারা বাই করছে তাদের এসএলটা তো এখানে, তাই না? তো প্রাইস কি করলো, এইখান থেকে এইভাবে আসছে, যত এসএল এখানে ছিল সবার এসএল খাওয়া শেষ, এখান থেকে আবার তার অ্যাকচুয়াল মুভ দিছে। এখন এখান থেকে যারা হচ্ছে মানে সেল নিছিল তারা কিন্তু মোটামুটি একটা প্রফিট পাইছে, কিন্তু এখানে এত খুশি হওয়ার কিছু নাই, কারণ এখানে তারা এখান থেকে বের হয়ে যেতেছে না। যারা বের হয়ে গেছে তারা তো
ছোটো একদমই ছোটো প্রফিট নিয়ে বের হইতেছে $5 $10 এরকম, অথবা যারা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম স্ক্যাল্পিং করে তারাও ট্র্যাপে পড়ে, একবারে পড়ে না যে এরকম না। সো তারা কি করলো, এখান থেকে মানে এখানকার যে যারা হচ্ছে বাই করছিল তাদের এসএল শেষ, তারা একদম খতম, সোজা কথায় যেটা, মানে এখানে আর কোনো কি নাই, মানে বাই করছে বায়ার্স নাই, একদম নাই কইলেই চলে। সো এখন নিচের দিকে তো আর কোনো এসএল নাই, প্রাইস কী করবে এখন? এসএলটা আছে কোন জায়গায় আপনি নিজে বলেন, এসএলটা এখন কোন জায়গায় আছে? এখানে আছে, আর এই জায়গাটাই তো লিকুইডিটি। তো আমি যে একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে মার্কেট সবসময় লিকুইডিটি যেদিকে থাকবে সেদিকেই যাবে। তো যেহেতু মার্কেট এখানকার লিকুইডিটি একবার খেয়ে ফেলছে, তো মার্কেটের সেকেন্ড লিকুইডিটি কোথায়? এখানে। সো মার্কেট কোন দিকে যাবে? অবশ্যই আপের দিকে যাবে। এখন বুঝাইতে পারছি যে মার্কেটটা কেন মানে একবার নিচে আসার পর আবার উপরের দিকে চলে যাচ্ছে। অনেকে এটাকে বলে ফেক ব্রেকআউট। আরে ভাই, ফেক ব্রেকআউটের চিন্তা পরে করেন, আপনাকে লিকুইডিটি বুঝেন। আপনি লিকুইডিটি বুঝলে মার্কেটের ফেক ব্রেকআউট বলতে কোনো কিছু নাই। মার্কেট এখান থেকে ব্রেক করে চলে যায়, মার্কেট উইক নিয়ে চলে যায়, কেন ভাই? এটা কি ফেক ব্রেকআউট? না, এগুলো ফেক ব্রেকআউট না, এগুলো হচ্ছে আপনার লিকুইডিটি। আপনি যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি সম্পর্কে ডিপলি না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটের আগামাথা কিছু বুঝবেন না, ঠিক আছে? সো লিকুইডিটি নিয়ে আমার চ্যানেলে একটা না দুইটা না, স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে ভিডিও দেওয়া আছে। এই প্লেলিস্টের মধ্যেই আছে, আপনি চাই দেখেন। আশা করছি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর বিএসএল এসএসএল মানে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি নিয়েও একটা ভিডিও আছে, মানে ওইটা দেখতে আরও ভালো তাড়াতাড়ি বুঝতে পারবেন। লিকুইডিটির বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, অনেক ধরনের প্রকারভেদ আছে, সব কিছুই বলা আছে। পাশাপাশি আমার নিজের লেখা একটা ইবুকও আছে, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন এই বুকটা। সো ওইখানে একদম টোটালি একদম বেসিক লেভেল থেকে শুরু করে A to Z সব কিছু শেখানো হয়েছে। বিভিন্ন ধরনের শুধু শেখানোই হয় নাই, পাশাপাশি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিও অ্যাড করা হচ্ছে। যেমন এই যে বিষয়টা আপনারা শিখতেছেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এইটাও এখানে অ্যাড করা হবে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু টাইপিং করতে অনেকটা সময় লাগে, যে কারণে হচ্ছে মানে যেহেতু পাবলিশ করে ফেলছি, আপডেট ভার্সনটা এখনও আসতেছে না। সো আশা করছি খুব দ্রুতই পাবলিক হয়ে যাবে, মানে আপডেট ভার্সনটা চলে আসবে। সো যারা পারচেস করেছিলেন তারা হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমাদের নেক্সট পার্টে যাই। সো আশা করছি অ্যাকুমুলেশন এবং ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন বিষয়টা একদমই ক্লিয়ার। সো আমরা হচ্ছে এখন লাইভ চার্টে যাব, সেখান থেকে টোটালি প্রত্যেকটা বিষয় জানবো, ঠিক আছে? আচ্ছা, লাইভ চার্টে যাওয়ার আগে আমি আরও কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে এন্ট্রি প্ল্যানটা আমরা কীভাবে এন্ট্রি নিব সেটা কিন্তু আপনাদেরকে এখনও বোঝাই নাই। মার্কেটের ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন কী, এগুলো বোঝাইছি। আর হচ্ছে কেন লিকুইডিটি সংগ্রহ করতেছে, কেন মার্কেট একবার ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে, কেন নিচের দিকে চলে যাচ্ছে, সেটা বুঝলাম। এখন হচ্ছে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া। দেখেন প্রাইস কি করেছে, প্রাইস হচ্ছে এখান থেকে এইভাবে আপ ট্রেন্ড করতে করতে এখানে আসছে। এখন এখানে দেখেন, এখানে যদি কোনো একটা অর্ডার ব্লক হইতে পারে, পিওআই জোন থাকে, মোট কথা হচ্ছে পিওআই জোন থাকে। পিওআই নিয়ে আমার মানে ভিডিও দেওয়া আছে, আপনি যদি নতুন হন তাহলে ওইখানে ভিডিওটা দেখেন। এখানে যদি কোনো একটা পিওআই জোন থাকে, আমরা সেই পিওআই জোন থেকে এন্ট্রি প্ল্যান করব। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, প্রাইস তো আর এখান থেকে আসে নাই, প্রাইস এদিকেও ছিল। তো এখানে যদি কোনো পিওআই জোন থাকে তাহলে আমরা ওইখান থেকে এন্ট্রি প্ল্যান করব। সো এখান থেকে হচ্ছে কী করব, আমরা এন্ট্রি প্ল্যান করব। এখন এন্ট্রি প্ল্যানটা করব কিভাবে, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা সিআইএসডি অ্যাপ্লাই করব। এখন সিআইএসডি অ্যাপ্লাই করারও একটা সিস্টেম আছে। আমরা সবাই সিআইএসডি শিখেছি, এমএসএস শিখেছি, কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। সিআইএসডি এমএসএস দেখে এন্ট্রি নেওয়ার পরও হচ্ছে আমরা মানে ট্র্যাপে পড়ে যাই। আর সেটা কীভাবে হয় আর কেন হয় সেটাও আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? সো দেখেন, সিআইএসডি, এমএসএস এগুলো যদি আপনি আবার একবার নতুন শুনে থাকেন তাহলে এখানেও পেরানোর কোনো প্রয়োজন নাই। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি যাই দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। আর এই জন্যই আমি বলছি যে পুরো কোর্সটা প্রথম থেকে দেখে আসেন, তাহলে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো শিখতে পারবেন। কারণ ওইখানে কোনটার পরে কোনটা শিখবেন সবগুলো দেওয়া আছে। আর একবারে যদি আপনার কাছে হিবিজিবি মনে হয়, না আমি তো এখন সিআইএসডি শিখছি,
আমার কি সিআইএসডি শেখার আগে কি এমএসএস শেখা দরকার ছিল, নাকি আমার লিকুইডিটি শেখা দরকার ছিল, নাকি আমার ওই মার্কেট স্ট্রাকচার শেখা দরকার ছিল? তো এগুলো যদি গোলমাল হয়ে যায় তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ওই যে ইবুকটা কালেক্ট করেন। আশা করছি খুব ইজিলি শিখতে পারবেন। আর ওই এটা তো শুধু ইবুক না, এখানে ভিডিও টিউটোরিয়ালও আছে। প্রত্যেকটা টপিকে একটা করে ভিডিও টিউটোরিয়াল আছে, যে আপনি যদি নাও বোঝেন ভিডিও দেখে বুঝতে পারবেন। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যানটা দেখব। সেটা হচ্ছে ধরেন এখানে একটা পিওয়াই জোন আছে। এখন এই যে লেভেলটা, আমরা হচ্ছে এই লেভেলের মধ্যে আমরা আসবো। আর এখান থেকে এন্ট্রিটা কিভাবে নিব, সেটা হচ্ছে ধরেন এই যে আমাদের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এটা ধরেন যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম। তো আমরা যখন হচ্ছে এইভাবে ম্যানিপুলেশনের যে মুভটা দিবে, তখন হচ্ছে আমরা 5 মিনিটে চলে যাব। কত মিনিট? 5 মিনিটে চলে যাব। তো 30 মিনিটের ক্ষেত্রে বা 15 মিনিটের ক্ষেত্রে যদি এই ধরনের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন হয়, আমরা 5 মিনিটে যাব। আর যদি 5 মিনিটের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, তাহলে আমরা 1 মিনিটে চলে যাব, ঠিক আছে? সো এখানে আসার পর আমরা হচ্ছে 2টা ক্যান্ডেল খুঁজব। কয়টা ক্যান্ডেল? 2টা ক্যান্ডেল খুঁজব। একটা ক্যান্ডেল হচ্ছে এঙ্গেলফিং ক্যান্ডেল, যেটা আপনারা সবাই চিনেন। যারা বাইনারি ট্রেডার আছেন তারা তো চিনেন, আর যারা ফরেক্স ট্রেডার তারাও চিনেন, কিন্তু যারা একদম নতুন তারা তো আর চিনেন না, তাদের জন্য আমি এখানে একটু বলে দিয়েছি। সো ধরেন এটাকে আমি একটু কালার করে দিই। সো ধরেন এটা একটা ক্যান্ডেল, আমি আর উইক টিউক দিতেছি না, আপনারা চাইলে উইকগুলো অ্যাড করতে পারেন, অথবা আচ্ছা দিয়েই দিই। ধরেন এটা একটা উইক, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ধরেন এটা একটা উইক, মার্কেটটা এইভাবে ডাউন ছিল, এইভাবে ডাউনে আস্তে আস্তে এই যে রেড ক্যান্ডেলটা, এটাকে হঠাৎ করে একটা ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল আইসা 5 মিনিটের একটা ক্যান্ডেল বলতেছি, ঠিক আছে? 5 মিনিটের একটা ক্যান্ডেল আইসা কী করছে, এটাকে অ্যাঙ্গেল করে ফেলছে। অবশ্যই বডি ক্লোজ করতে হবে, শুধু এইভাবে আসলে হবে না। যতক্ষণ পর্যন্ত না ক্যান্ডেলটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। যখনই দেখবো যে প্রাইস এখানে চলে আসছে, তখন আমরা এমএসএস খুঁজবো, আদারওয়াইজ আমরা এমএসএস খুঁজবো না। বুঝতে পারছি? আবার আরেকটা ক্যান্ডেল, সেটা কি? সেটা হচ্ছে আইএফসি ক্যান্ডেল। তো যারা হচ্ছে রিটেল ট্রেডার তারা হচ্ছে এটাকে হ্যামার ক্যান্ডেল নামে ভালোভাবে চিনেন। তো এইভাবে যদি আমরা হ্যামার ক্যান্ডেল দেখতে পাই, তাহলে হচ্ছে আমরা মানে 5 মিনিটের একটা হ্যামার ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা ছোটো টাইম ফ্রেমে 1 মিনিটে যাব, ওইখান থেকে আমরা এমএসএস দেখব। আর যখনই হচ্ছে 5 মিনিট থেকে আমরা 1 মিনিটে যাব, তখন হচ্ছে আমরা দেখতে পারবো মার্কেটটাকে কীরকম। ধরেন প্রাইস এভাবে আসতেছে, মানে 1 মিনিটের আমি বলতেছি, এই যে এখন যে কথাটা বলতেছি এটা 1 মিনিট। আমি চার্টে গিয়ে তো প্রত্যেকটা বিষয় দেখাবো স্টেপ বাই স্টেপ, তারপরে বুঝাইতেছি, একবার দেখেন। তো 1 মিনিটে আসবো, তো হঠাৎ করে দেখবেন যে প্রাইস এই যে লেভেলটা, মানে এই যে 5 মিনিটের একটা ক্যান্ডেল মানে কমপ্লিট হয়ে যাবে, তখন প্রাইসটাকে হয়তো দেখবেন যে এখানে চলে আসছে, অথবা এখানে চলে আসছে। তো এখানে চলে আসা মানে কি? এখানে মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। তো আবার কখনো কখনো এখানে সিআইএসডিও দেখতে পারবেন। যেমন ধরেন যে ক্যান্ডেল তো আর এখানে নাই, ধরেন যে এটা হচ্ছে আমাদের সিআইএসডি। তো আপনারা সিআইএসডি দেখতে পারেন, অথবা এমএসএস দেখতে পারেন। তো যখনই হচ্ছে এভাবে এমএসএস বা সিআইএসডি কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে মানে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেব, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? আবার হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে মানে হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিব, বিষয়টা এরকম না। আমরা হ্যামার ক্যান্ডেল দিয়ে হচ্ছে অপেক্ষা করব, যখন এই হ্যামার ক্যান্ডেল হোক আর অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হোক এটা তৈরি হবে, তখন হচ্ছে আমরা 1 মিনিটে এসে এমএসএস খুঁজবো। আর ওইখানে যে এমএসএসটা আমরা পাবো সেটার অ্যাকুরেসি অনেক বৃদ্ধি, মানে বেশি পাবেন। কারণ আপনারা মানে পিওআই জোন ছাড়াই হুটহাট এমএসএস খুঁজেন, দেখা গেল পরবর্তীতে গিয়ে এমএসএস কাজ করে না, এই হচ্ছে সমস্যা। আর এজন্য হচ্ছে আমি মানে অনেকের ধৈর্য থাকে না। কেন এই হ্যামার ক্যান্ডেল কথাটা কেন বলছি? কারণ হচ্ছে অনেকে 1 মিনিটে আসবে, ওই যে একটা হালকা ব্রেকআউট দেবে, এটাকে এমএসএস হিসেবে কাউন্ট করে এন্ট্রি নিয়ে নেবে, দেখা গেল আলটিমেটলি তার ট্রেড লস। সো এটা যেন না হয়, সেজন্য হচ্ছে আপনারা এভাবে 5 মিনিটের হ্যামার ক্যান্ডেল অথবা হচ্ছে আপনারা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলগুলো খুঁজবেন। সো যখন প্রাইস রিট্রেস করার জন্য এখানে আসবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। বুঝতে পারছি কোন জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করব? প্রথমত আমরা অ্যাকুমুলেশনের জন্য অপেক্ষা করব। দ্বিতীয়ত মার্কেট যখন ব্রেক করবে তখন হচ্ছে আমরা ম্যানিপুলেশনের জন্য অপেক্ষা করব
5 মিনিট টাইম ফ্রেমে, মানে 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা পুরো চার্টটা দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কি করব, এই ম্যানিপুলেশনটা দেখব। দেন 15 মিনিট টাইম ফ্রেমে মানে হায়ার টাইম ফ্রেম আমরা যেটা থাকবে সেটাতেই আমরা হচ্ছে এখানে পিওয়াই খুঁজব। যেখানে পিওয়াই থাকবে সেখানে আমরা যদি এই ধরনের ক্যান্ডেল দেখতে পাই, সেটা কি এঙ্গেলফিং ক্যান্ডেল হতে পারে, আইএফসি ক্যান্ডেল হতে পারে, যখন দেখব তখন আমরা 1 মিনিটে শিফট হয়ে যাব এবং 1 মিনিটে গিয়ে এভাবে আমরা এমএসএসটা ফাইন্ড আউট করব। সেই অনুযায়ী আমরা কি করব, এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। এখান থেকে এন্ট্রি প্ল্যান করব না, হ্যামার ক্যান্ডেল হয়েছে মানেই এন্ট্রি প্ল্যান করব তা না, আমরা শুধুমাত্র এই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করব। আমাদের স্টপ লস এখানে থাকবে, আমাদের টার্গেট রেশিও ওই যে বলছিলাম এখানকার যে লিকুইডিটি থাকবে সেই লিকুইডিটি পর্যন্ত, ঠিক আছে। মানে ধরেন যে এটা যদি আমাদের এখানকার লিকুইডিটি আছে, আমাদের টার্গেট এই লিকুইডিটি পর্যন্ত। সো আশা করছি পুরো বিষয়টা একদমই ক্লিয়ার যে কিভাবে এন্ট্রি প্ল্যান করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন প্রাইস এভাবে আসতেছে মানে নিচের দিকেই আসতেছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেলও তৈরি করছে, কিন্তু 1 মিনিটে গিয়ে দেখলেন যে এখানে কি করলো না, সিআইএসডিও হইল না বা এমএসএসও হইল না, তখন কিন্তু এখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে মানে এন্ট্রি নিয়ে নিব না, আমাদেরকে অবশ্যই সিআইএসডি দেখতে হবে। হ্যামার ক্যান্ডেল হয়েছে বা কি বলে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে, এর মানে এই না আমরা ডাইরেক্ট এন্ট্রি নিব, ডাইরেক্ট এন্ট্রি আমরা নিব না, জাস্ট আমরা এটাকে শুধুমাত্র ওই আমাদের যে সাইকোলজিটা থাকে, আমরা তো দুমদাম এন্ট্রি নিয়ে ফেলি, সাইকোলজিটাকে ঠিক রাখার জন্য হচ্ছে আমরা এই ক্যান্ডেলগুলো দেখব। যখন এই ক্যান্ডেলগুলো আমরা পাবো চার্টের মধ্যে, তখনই শুধুমাত্র আমরা এমএসএস খুঁজবো। তাহলে এই কাজটা করতে বলে দেখবেন যে আপনার ট্রেডিংয়ের যে অ্যাকুরেসিটা আছে সেটা অনেকটা বুস্ট হবে, বিল্ড আপ হবে, ঠিক আছে। সো চলেন আমরা হচ্ছে লাইভ চার্টে যাই, গিয়ে এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করি। সো আমরা গোল্ডের 15 মিনিট টাইম ফ্রেমে আছি। এখন হচ্ছে আমরা প্রাইসটাকে দেখব এবং দেখার জন্য আমরা হচ্ছে যেহেতু 15 মিনিট টাইম ফ্রেমে আছি, এখান থেকে প্রাইস কি করে সেটা আমরা আগে দেখি। হ্যাঁ, সো আমি এখান থেকে টাইমটাকে 3 মিনিট করে দিলাম এবং এখান থেকে প্লে করি। সো এখানে দেখেন প্রাইস কি করতেছে, এখানে কিন্তু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখেন প্রাইস এখানে একবার আসছে, এই যে লেভেলটা এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, তাই না, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, পাশাপাশি এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। তো প্রাইস এখানকার যে লিকুইডিটি আছে সেটা কিন্তু অলরেডি নিয়ে ফেলছে, কিন্তু এখানে ফেক মুভ দিছে, ঠিক আছে, কিন্তু বডি ক্লোজ করতে পারে নাই। সো আমরা আরও দেখব, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এই লেভেলটাকে খুব ভালোভাবে হচ্ছে ব্রেকআউট দিচ্ছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা পিছনের দিকে আসবো, পিছনের দিকে কোথায় অর্ডার ব্লক বা পিওআই জোন আছে সেটা আমরা খুঁজে বের করব। দেখেন প্রাইস কিন্তু এই যে দাগটা আছে এখান পর্যন্ত প্রাইস আছে বর্তমানে, এই যে এই পর্যন্ত হচ্ছে প্রাইস আছে। তো আমরা এর নিচে খুঁজবো, উপরে খুঁজে তো লাভ নাই, উপরে তো অলরেডি ব্রেকআউট করে ফেলছে। তো এখান থেকে যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, এটাকে আমি ইউলো করলাম এবং আচ্ছা এটা সহই আমি ধরি, একবারে এফবিজি সহ ধরলাম, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এফবিজি, ঠিক আছে। তো এটার কালারটাকে আমি একটু কমিয়ে দিই। সেটাকে আমরা টেনে নিয়ে যাব। এখন এই যে পিওআই জোন আমি পাইছি, আমি কি ডাইরেক্টলি এখানে এন্ট্রি নিয়ে নিব? একজন কমেন্টস করে বলেন যে আমি কি এখানে ডাইরেক্টলি এন্ট্রি নিব? অবশ্যই না। এখানে আমি কি করব, আমি হচ্ছে 5 মিনিটে চলে যাব, এতক্ষণ আমরা যা বলে আসছি তাই করব, ঠিক আছে, কোনো কিছুই বেশি করব না। তো আমি 5 মিনিটে আসবো, আসার পর এখানে আমরা দেখব কি ক্যান্ডেল, এঙ্গেলফিং ক্যান্ডেল অথবা
এটাকে কি বলে, হ্যামার ক্যান্ডেল। মোট কথা হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক একটা কনফার্মেশন নিব, ঠিক আছে। সো আমরা দেখি কি করে প্রাইস এখানে আসলো। সো এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের কি পাই নাই, মানে ক্যান্ডেল স্টিক যে দুইটা ক্যান্ডেল আমি বলছি সেই দুইটা ক্যান্ডেল এখনও তৈরি হয় নাই। তো আমরা আরও কিছুক্ষণ দেখব। সো দেখেন এখানে কিন্তু অলরেডি প্রাইসটা উপরে চলে গেছে। সো যাই হোক, এখানে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করছে, যেটাকে আপনারা আইএফসি ক্যান্ডেলও বলতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে এই যে ক্যান্ডেলটা, এটাকে আপনারা কি ক্যান্ডেল বলে, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলও বলতে পারেন। কেন বলতে পারেন, কারণ দেখেন এই ক্যান্ডেলের লোটা তো নিচেই, পাশাপাশি উইকটা উপরের যে হাইটা আছে হাইটাকেও নিয়ে নিছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা 1 মিনিটে যাব। তো আমি আসলাম 1 মিনিটে। এখানে আসার পর আমরা হচ্ছে কি করব বলেন, স্টেপ বাই স্টেপ বলতে থাকেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি না বলেন, মানে চুপ করে বসে বসে মানে শুধু ভিডিও দেখতেই থাকেন, তাহলে কিন্তু হবে না। বলবেন, প্রয়োজনে কমেন্ট সেকশনে লিখে বলবেন, তাও বললে হচ্ছে কি মানুষের শেখাটা একটু মানে আগ্রহবোধ হয়, বা শেখাটা একটু গুরুত্ব সহকারে শেখা হয় আর কি, মোট কথা হচ্ছে এটা। সো আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্ট সুইংটা আছে, সেটার যে হাইটা আছে এই হাইটা, এটাকে অলরেডি বডি দ্বারা ব্রেক করে ফেলছে। সো এটা আমাদের কি হবে, মার্কেট স্ট্রাকচার শিফট। এটা কি আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। এখন এখানে কিন্তু কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কোনো ধরনের কি অন্য কোন, মানে মোট কথা হচ্ছে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে আইএফবিজি আছে। দেখেন এটা হচ্ছে আমাদের আইএফবিজি। শুধু আমরা আইএফবিজির জন্য অপেক্ষা করব না, আমরা হচ্ছে ফিবোনাচি টুলসটাও একবার ব্যবহার করব, এটার 50% লেভেল, ঠিক আছে। সো প্রাইস কতটুকু আসছিল, ঠিক এখানে দেখেন। এখানে আসার পর এইখানে কিন্তু মানে কি বলে এমএসএস কমপ্লিট করছে। এমএসএস কিন্তু আর ওইখানে গিয়ে কমপ্লিট করা নাই, মানে ক্যান্ডেলটা একটু ফাস্ট হয়ে গিয়েছিল। তো আমাদের এন্ট্রি কোথায় হয়তো, ঠিক এই যে লেভেলটা আছে এখানে, তাই না। আমাদের এন্ট্রি হয়তো ঠিক এইখানে এই লেভেলটাতে। তো আপনি ধরেন যে কোনো কারণে মিস করছেন, আপনি হয়তো এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, অথবা এমএসএস এর পরে আরও একটু কনফার্মেশনের জন্য আপনি এখান থেকেও নিতে পারেন। তো আমি আপাতত এখানেই ধরছি, এখানে। এবং আমাদের যে এসএল থাকবে, এটা থাকবে ঠিক এই ক্যান্ডেলের নিচে। এত নিচের প্রয়োজন নাই, আপনি ঠিক এই ক্যান্ডেলের নিচে, কারণ প্রাইস এখান পর্যন্ত আসতে পারলে নিচেও যাইতে পারবে। তো যেহেতু এখান পর্যন্ত প্রাইস যদি আইসা চলেই যায়, তাহলে আমি কেন এই পর্যন্ত এসএল টানবো বলেন। সো এটুকু নিয়ে আমি বের হয়ে যাব। সো আমাদের টার্গেট কতটুকু হবে, টার্গেট হবে হচ্ছে আমাদের আবার 15 মিনিট টাইম ফ্রেমে আসবো। আসার পর এটা কি হারিয়ে গেল নাকি, হ্যাঁ এটাই। তো আমাদের টার্গেট কোথায় হবে, টার্গেট কিন্তু হবে ঠিক এই লেভেল পর্যন্ত, এই যে লেভেলটা আছে এই পর্যন্ত। তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আমি একবার বলি আপনাদেরকে, এটা কি অর্ডার ব্লককে আমি টেনে নিয়ে আসছি নাকি, হ্যাঁ আমি অর্ডার ব্লককে টেনে নিয়ে আসছি। আরে আচ্ছা, আমি আছে এখান থেকে 1 মিনিট থেকে এটাকে একবার টেনে বড় করে দিই, তাহলে হচ্ছে ঠিক হবে। তো আমি 15 মিনিটে আসলাম, আসার পর হচ্ছে এই যে লেভেলটা, এটাকে আমি একটু লম্বা করতে হবে। এটার টার্গেট কোথায় হবে, রিসেন্ট এখানকার যে হাই আছে এই হাই পর্যন্ত। তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:6। সো আমরা দেখি প্রাইস কী করে। 5 মিনিটে আবার যাব। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে 5 মিনিটে যদি আমরা আবার এখান থেকে রিভার্সাল কোনো কিছু দেখি, তাহলে অবশ্যই আমরা ব্রেক ইভেন্টে আসবো, এবং হচ্ছে আমাদের যে সম্ভব হলে কিছুটা হচ্ছে বুক করে ফেলবো, ঠিক আছে। সো দেখি প্রাইস কী করে। আচ্ছা আমি এটাকে একটু ফাস্ট করে দিই, এটা 1 মিনিটে আছে, আমি 5 মিনিটে করে দিলাম।
সো অলমোস্ট এখানে হিট না করলেও আচ্ছা হিট করে ফেলছে। তো আশা করছি এএমডি কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়। এটা আচ্ছা, এখান থেকেও আমি একবার আরও ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে অংশটা 15 মিনিটে বোঝানো যাবে ভালো। এই যে অংশটা এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। আচ্ছা, আমি কি সবগুলো একবার ক্লিয়ার করি তাহলে ভালোভাবে বোঝানো যাবে। এই যে অংশটা এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। আমি এখানে লিখেও দিই, কি হবে এটা, অ্যাকুমুলেশন। পাশাপাশি এইখান থেকে এই সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ম্যানিপুলেশন। পাশাপাশি এইখান থেকে আমরা যেখান থেকে এন্ট্রি নিছি এই পুরো অংশটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। আর এই যে স্ট্র্যাটেজি এটা খুব ভালো কাজ করে, খুব মানে বেস্ট একটা স্ট্র্যাটেজি। আপনি যদি এটাকে মানে ভালোভাবে নিতে পারেন এবং আপনার যে ডিসিপ্লিন আছে, আপনার যে মাইন্ডসেট আছে, এটা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ভাই আপনার ফান্ডেড ট্রেডার হইতে বেশি সময় লাগবে না। কারণ কি, এটার যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হেভি, অনেক ভালো রিস্ক টু রেওয়ার্ড রেশিও পাবেন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। সো আমরা অ্যাকুমুলেশন পাইলাম, ম্যানিপুলেশন পাইলাম। তাহলে আমাদের দরকার কি ছিল? ডিস্ট্রিবিউশন। তো আমরা ডিস্ট্রিবিউশনও এখানে পেয়ে গেলাম, তাই না? সো আমি কি আরেকটা এক্সাম্পল দিব? ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমাদের যে গত এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে নিচের দিকে এখানে দেখেন যে এটার ডেটটা হচ্ছে 24 তারিখ। সো এখন হচ্ছে আমরা এখানে দেখব এটার ডেট হচ্ছে 25 তারিখ। তার মানে হচ্ছে আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে আপনি কিন্তু পার ডে মোটামুটি 2-1টা ট্রেড পাবেন। এটা যে শুধু 15 মিনিটেই খুঁজতে হবে বিষয়টা এরকম না, আপনি আরও ছোটো টাইম ফ্রেমে গিয়েও ঠিক সেম কাজগুলো আপনারা পাবেন। ঠিক আছে, সো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, পাশাপাশি হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? আমরা হচ্ছে এখান থেকে অপেক্ষা করব। আমি টাইম ফ্রেমটাকে 5 মিনিট করলাম এবং প্লে করলাম। সো দেখি কি করে প্রাইস। এখান থেকে আমরা অপেক্ষা করব হচ্ছে প্রাইস কখন এই রেজিস্ট্যান্স লেভেল অথবা এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে। ঠিক আছে, অবশ্যই ব্রেক করে। এবং এখানে আমাদের লিকুইডিটি কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের একটা রিজেকশন ব্লক আছে। সো আমরা রিজেকশন ব্লক থেকে এন্টারপ্লেন করব যদি এটা এদিকে ব্রেক করে, অথবা আমরা নিচের দিকে যদি ব্রেক করে তাহলে আমরা নিচের যে অর্ডার ব্লক আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করব। সো আমি দেখতে পাচ্ছি যে প্রাইস এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতেছে, এখনও ব্রেকআউট করতে পারে নাই। সো ব্রেকআউট করার আগ পর্যন্ত হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ক্যান্ডেল ক্লোজের জন্য সময় দিব। সো দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একদম স্পষ্ট যে এটা ব্রেকআউট হয়ে গেছে। সো যেহেতু এখানে উপরের দিকে ব্রেকআউট দিছে তাহলে আমরা এখানে একটা রিজেকশন ব্লক পাচ্ছি, যেটা থেকে হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। এখন রিজেকশন ব্লকটা কি, এটা আবার অনেকের কাছে নতুন মনে হতে পারে। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না তাদের কাছে তো একদমই নতুন হবে, কারণ হচ্ছে তারা হয়তো এই রিজেকশন ব্লকের নামই কখনো শুনে নাই। সো আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো যে আমাদের প্লেলিস্টে যান, এই চ্যানেলেরই আছে, এই চ্যানেলে ফুল স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে প্লেলিস্ট আছে, ওইখানে যান, ওইখান থেকে হচ্ছে আপনি ভিডিওটা দেখেন। মানে রিজেকশন ব্লক সম্পর্কে একদম ডিপলি আলোচনা করা হয়েছে, আপনি এটা দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা একটা রিজেকশন ব্লক এখানে পাইলাম। সো এই যে লেভেলটা আমরা এতক্ষণ পাইলাম এখান থেকে এইটা, তো এটাকে আমরা কি বলি? কমেন্ট সেকশনে এটার নামটা একবার লিখে বলেন, বাংলাতেই বলেন, সমস্যা নেই, বানান বা মিস্টেক হলেও সমস্যা নেই, আমি বুঝে নেব। সো এটার নাম হবে অ্যাকুমুলেশন।
ঠিক আছে, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, বাট আপনারা আপনাদের মতো লিখেন। এটার নাম হবে কি, অ্যাকুমুলেশন। ঠিক আছে, তো আমরা অ্যাকুমুলেশন কমপ্লিট পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি, ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন কোন জায়গা হবে, ঠিক এই জায়গাটা, এখান থেকে যে আমরা যে জায়গাটা পাবো সেটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। সো যেহেতু আমরা এখানে একটা রিজেকশন ব্লক পেয়ে গেছি, মানে এখান থেকে একটা রিজেকশন ব্লক পেয়ে গেছি, তার মানে সর্বোচ্চ গেলে এতটুকু হবে, এর বেশি হবে বলে আমার মনে হয় না। তারপর আমরা দেখি, এটাকে ডিলিট করে দিই। সো আমরা কি করব এখন, এখান থেকে 5 মিনিটে শিফট হব। তো আমি 5 মিনিটে শিফট হলাম। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা দেখব যে আইএফসি ক্যান্ডেল অথবা এঙ্গেলফিং ক্যান্ডেল। তো এটা তো আমি আইএফসি ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো না, কারণ হচ্ছে এটার বডিটা অনেক বড়। এটাকে আমি ধরতে পারতাম, বাট এটার যে লেগটা আছে, এই লেগটা নিচের দিকে, এটা অবশ্যই অপোজিট পাশে হতে হবে। ট্রেন্ডের যে এই যে ম্যানিপুলেশনের যে ট্রেন্ডটা আছে, এটার অপোজিট পাশে হতে হবে। সো যেহেতু এটা অপোজিট পাশে হয় নাই, তো আমরা এটাকে অ্যাভয়েড করব। সো আমরা দেখি আর 2-1টা ক্যান্ডেল দেখি। হবে না, এখানেও হলো না। সো আরেকটু ওয়েট করব আমরা। আরেকটু ওয়েট করব। আচ্ছা, এবার দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা দেখেন, এই যে বডিটা, এই ক্যান্ডেলের বডি কিন্তু আমি হচ্ছে এটার কথা বলতেছি। এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা, এটার বডি কিন্তু একদম শেষের দিকে করতে পারে নাই, মানে ক্লোজ করতে পারে নাই, কিন্তু এটার মাঝ বরাবর হয়েছে। আমি যদি এখান থেকে একবার রিমুভ করি, এবার দেখেন ক্লিয়ার, এটার মাঝ বরাবর হয়েছে। উইক কিন্তু এই পর্যন্ত ছিল, তো এটা হবে না, এটাকে আমরা ধরতে পারবো না। কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা দেখেন, এটাকে একটু এইদিকে নিয়ে আসি। এবার দেখেন এই যে ক্যান্ডেলটা, এইটার যে বডিটা আছে, এটা হচ্ছে এখানে ক্লোজ করছে এবং এটা একটা উইক। তাহলে এটা কি, আমাদের একটা আইএফসি ক্যান্ডেল। সো আমরা যেহেতু একটা আইএফসি ক্যান্ডেল পেয়ে গেছি, তখন এখন আমরা কি করব, 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হব। সো আমি 1 মিনিটে যাচ্ছি। আচ্ছা, এগুলো একবার ডিলিট করে দিয়ে যাই। 1 মিনিটে আসলাম, আসার পর এখান থেকে আমরা এমএসএস খুঁজবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ক্লিয়ার একটা এমএসএস পাচ্ছেন। মানে মোট কথা হচ্ছে, আপনি ওই আইএফসি ক্যান্ডেল হোক অথবা হচ্ছে আপনার এঙ্গেলফিং ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে মানে এখানে এমএসএস অলরেডি সংগঠিত হয়ে গেছে। বুঝতে পারছি, মানে এমএসএস সংগঠিত না হইলেও একদম হওয়া অবস্থায় থাকবে। আর এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ওই দুইটা ক্যান্ডেল দেখতে বলি। সো দেখেন, এখান থেকে আমরা হচ্ছে এখানে আসবো, এবং এটা হচ্ছে আমাদের কি, মার্কেট স্ট্রাকচার শিফট। সো এখান থেকে আমাদের অর্ডার ব্লক কোথায়, এই যে আমাদের অর্ডার ব্লক, পাশাপাশি এখানেও একটা অর্ডার ব্লক ছিল, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। পাশাপাশি এটা হচ্ছে আমাদের বিপিআর অ্যান্ড বিপিআর কি, এটা হয়তো আপনি নতুন মনে হতে পারে। বিপিআর সম্পর্কে আমার ভিডিও মেবি দেওয়া আছে, আমার সঠিক খেয়াল নাই। যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে কমেন্টস করবেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। মানে বিপিআর মানে হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। পাশাপাশি এটাকে আমি আইএফপিজি ধরতে পারি, এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, এবং হচ্ছে এটাও একটা অর্ডার ব্লক। সো আমরা যেহেতু অনেকগুলো অর্ডার ব্লক, অনেক কিছু একসাথে পেয়ে গেছি, সো আমরা কী করবো, এখান থেকে ফিবোনাচি টুলস ইউজ করবো। ফিবোনাচি টুলসের 50% যেখানে থাকবে আমরা সেখান থেকে এন্ট্রি নিয়ে নিব। সো এখানে হচ্ছে ফিবোনাচি টুলসটা আছে, মানে 50% লেভেল হচ্ছে এইটা। তো আমি হচ্ছে এখান থেকেই সেল রেট নিয়ে নিব, কারণ আমরা এখান থেকে হিউজ পরিমাণ কনফার্মেশন পেয়ে গেছি। সো আমাদের এসএল থাকবে ঠিক এখানে, এবং আমাদের যে টিপি থাকবে, টিপিটা কোথায় থাকবে আমি একবার দেখাই। যদিও আমি এর আগেও দেখাইছি, টিপি থাকবে হচ্ছে, আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে আবার শিফট হব, এবং এখান থেকে আমাদের যে এই লেভেলটার নিচে যে লাস্ট লিকুইডিটি থাকবে সেখানে হবে। তো এই যে লেভেলটা, এটার নিচে আর কোথায় আছে, আমরা একদম চারটাকে জুম আউট করি, এই যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে একদম এইটা হচ্ছে আমাদের লাস্ট লিকুইডিটি।
তো এটাকে আমি একবার চিহ্নিত করি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট লিকুইডিটি। তো আমাদের টার্গেটও হবে ঠিক এই পর্যন্তই। সো যারা হচ্ছে দীর্ঘ সময় ট্রেড ধরে রাখতে পারেন না, তারা চাইলে এইগুলাতে টিপি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছে মতো। ঠিক আছে, অবশ্যই রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা মেনটেন করলে ভালো। তো আমি হচ্ছে 1:, কত হয়ে গেছে, 14 মেবি হয়ে গেছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও, 1:14। তো আপনারা এত রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেনটেন করার কোনো প্রয়োজন পড়ে না, আপনারা 1:3 রাখতে পারেন। সবসময় একটা ট্রেড একটা নির্দিষ্ট রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেনটেন করলে হচ্ছে ভালো। ঠিক আছে, তো রিস্ক টু রেওয়ার্ড রেশিও আপনারা যারা 3 রাখেন তো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে ধরেন এইখানেই রাখলাম, কারণ এই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে আপনার টিপিএসএল এইভাবেই হবে। তো অনেকে হচ্ছে একটু বড় করেও টিপিটা নেয়, যেমন এই যে ব্লকটা পাইছি এই ব্লকের উপরে অনেকে রাখে। তো আমার কথা হচ্ছে ভাই, আমি তো এখানে কনফার্মেশন পাইছি, এইখানে এইটা যদি ব্রেক করে তাহলে প্রাইস তো ওইটাও ব্রেক করতে পারে, তাই না? সো দেখি আমরা কি করে প্রাইস। এখান থেকে আমি আবার 5 মিনিট আসলাম, আসার পরে দেখবো আমাদের টিপি যায় না কেএসএল যায়, দেখা যাক কি করে। সো আমি এখান থেকে আবার প্লে করলাম এবং এটাকে আমি 5 মিনিট করে দিই। সো দেখি কি করে। আমি নিশ্চিত যে আমার টিপি হিট করবে, কেননা এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি এবং খুব বেস্ট একটা স্ট্র্যাটেজি। আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তাহলে আপনি ইংলিশ কন্টেন্টগুলো দেখেন, ওইখানেও আপনি হিউজ পরিমাণে এই স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা পাবেন। আপনি ইউটিউব থেকে শিখেন, আমার কাছ থেকে শিখতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, এটা টাইম ফ্রেমটা আমি আর একটু বাড়িয়ে দিই, কারণ লং টাইম লাগবে। তো আমি এটাকে 5 থেকে 15 মিনিট দিয়ে দিলাম। সো এন্ট্রি নিলে হচ্ছে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে, এত শর্টকাট টাইম ফ্রেমে কিন্তু আপনার একটা টিপি হিট হয়ে যাবে, বিষয়টা এরকম না, তবে একটু সময় দিতে হবে। এই যে আমাদের টিপি হিট দেখছেন। সো আশা করছি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন কীভাবে এন্ট্রি নেবেন, কেন এন্ট্রি নেবেন, এর পিছনের সাইকোলজিটা কী, সব কিছু একদম বুঝতে পারছেন। তারপরও আমি এই জায়গায় যেহেতু আমি এন্ট্রি নিছি, এখানের বিষয়টা আমি একবার দেখাই। সো এখানে যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, এটাকে আমি একবার ডিলিট করে দেই। তো আমাদের ম্যানিপুলেশন কোনটা হবে, ম্যানিপুলেশন হবে এই যে অংশটা, এটাকে আমি কালার করে দিই ইয়েলো এবং অপোজিটি বাড়িতে, এবং এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। সো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন আশা করছি বুঝে গেছেন। তো যারা হচ্ছে আমার ইবুকটা ডাউনলোড করছেন তারা হচ্ছে আশা করছি এগুলো খুব দ্রুত পেয়ে যাবেন, আর যারা এখন পর্যন্ত ডাউনলোড করেন নাই আশা করছি ডাউনলোড করে নেবেন, কারণ স্টেপ বাই স্টেপ না শিখতে পারলে একটা জিনিস শেখা হয় না। শুধু আপনি এই ভিডিও ওই ভিডিও শিখবেন, আমি দেখাইছি এক স্ট্র্যাটেজি, আপনি আরেক স্ট্র্যাটেজি যায় পড়ে থাকবেন, আবার এই ভিডিওতে একটা টপিক শিখতেন, আরেকবার ইউটিউবে ঘুরতে একবার একটা গান দেখবেন, একবার একটা নাটক দেখবেন, আবার যা স্ট্র্যাটেজি দেখবেন। তো এরকম করতে আপনি হিবিজিবি স্ট্র্যাটেজি দেখবেন। স্ট্র্যাটেজির অভাব নাই, আপনি স্ট্র্যাটেজি শিখবেন বাট কাজ হবে না। সো যেটাই শিখবেন একদম ভালোভাবে শিখেন, আশা করছি খুব ভালো একটা প্রফিট পাবেন মার্কেট থেকে। মার্কেটে টাকা আছে ভাই, আপনি শুধু বের করেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।